সবাইকে জয় নিতাই, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ আবার আপনাদের সকলকার জন্য নিয়ে চলে এসেছি প্রেমের ঠাকুর গৌরহরি। এর পূর্বদিন আমরা পাঠ করছিলাম যে আমাদের নিমাই এবং দেবী বিষ্ণুপ্রিয়ার বিবাহ কার্য সুসম্পন্ন হইয়াছে, এবং তারপরে পড়ছিলাম যে নিমাই চাঁদের গয়া গমনের কথা। আজ আমাদের পর্ব 19। তো চলুন সবাইকে প্রণাম জানিয়ে এবং সর্বোপরি শ্রী গৌরহরিকে প্রণাম জানিয়ে, শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে নিতাই চাঁদকে স্মরণ করে আজ আবার পাঠ শুরু করছি প্রেমের ঠাকুর গৌরহরি, পৃষ্ঠা 31, পর্ব 19। জয় নিতাই। স্বামীর কর্তব্য কাজে বাধা দিতে পারেন না বিষ্ণুপ্রিয়া। এত দীর্ঘ পথ কি করে হেঁটে যাবেন, পথে কতই না কষ্ট হবে, ওনাকে না দেখে আমি এতদিন থাকবো কি করে? এসব কথা ভেবে গভীর বেদনায় নীরবে চোখের জল ফেললেন। গয়ার পথে মন্দারের নিকট আজন্ম ব্যাধিলেশহীন নিমাই চাঁদ হঠাৎ জ্বরে আক্রান্ত হলেন। ভক্তগণ বড়ই চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কি করবেন কিছুই স্থির করতে পারেন না। নিমাই চাঁদ বললেন, তোমরা মধুসূদনের আশ্রিত পুরুতদের চরণামৃত নিয়ে এসো, তা পান করলেই আমার জ্বর ভালো হয়ে যাবে। ব্রাহ্মণের পাদদক পান করা মাত্রই তার দেহ হল হিম শীতল। ভক্ত সেবক ভগবানের সেবা করে ভাব দিয়ে, ভালোবাসা দিয়ে, আচার আচরণে নয়। মন্দার পর্বতে শ্রী শ্রী মধুসূদন বিগ্রহের সেবায় ব্রাহ্মণগণের আচরণ দেখে নবদ্বীপের আচারনিষ্ঠ নিমাই চাঁদের সহযাত্রী কোনো কোনো শিষ্যের মনে ঘৃণার সৃষ্টি হলো। আপনি বিপ্র পদধূলি গ্রহণ করে শিষ্যদের তথা জীবকে শিক্ষা দিলেন। ভক্তে ভক্তি করতে বললেন ব্রাহ্মণদের কখনো অবজ্ঞা করো না। এরপর থেকে এলো নিমাই চাঁদের অদ্ভুত পরিবর্তন। সদা চঞ্চল কৌতুকপ্রিয় শাস্ত্রলাপী যুবক হলেন পরম শান্ত। তার ধীর গমনে এক লীলায়িত ছন্দ এলো। প্রফুল্ল পদন পরম গম্ভীর। তিনি কথা বলা প্রায় বন্ধ করলেন। আহার নিদ্রা যৎসামান্য শরীরের নিয়মে। কখনো উদাসভাবে আকাশের দিকে তাকিয়ে থাকেন, আবার কখনো আপন মনে কি যেন বলেন, যেন কোন সুদূর মধুরের আহ্বান বাণী শ্রবণ করে তিনি তন্ময় হয়ে গেছেন। চন্দ্রশেখর ভাবেন, নিমাইয়ের কেন এই পরিবর্তন? গয়াধামে প্রবেশ করে নিমাই চাঁদ ধামের উদ্দেশ্যে করজোরে প্রণাম জানিয়ে পিতৃকার্য সমাধান করলেন। কোনো এক সময় ভগবান শ্রী বিষ্ণু উদ্ধত গয়াসুরের মস্তকে পদাঘাত করেছিলেন। শ্বেতপাথরের প্রস্তরের ওপর সেই পাদ ও পদচিহ্ন। ব্রাহ্মণগণ অদ্যাপিও তুলসী চন্দনে সেবা করছেন। যুগ যুগ ধরে লক্ষ লক্ষ মানুষ এসে সে পাদপদ্মে হৃদয়ের ভক্তি আরতি অঞ্জলি দিয়ে যাচ্ছেন। নিমাই চাঁদও এসে দাঁড়ালেন সেই পাদপদ্ম চিহ্নের সামনে। কিন্তু এ তো শুধু পদচিহ্ন নয়, সেখানে দাঁড়িয়ে পীত বসন পরিহিত শিখি পুচ্ছধারী বনমালী শ্রীকৃষ্ণ মৃদু মধুর মুরলীর ধ্বনি করে ত্রিজগৎকে আকর্ষণ করছেন। তার সেই অপরূপ রূপমাধুরী অপলক নয়নে দর্শন করছেন নিমাই চাঁদ। দর্শকগণ দেখছেন এক সোনার বরণ যুবকের দীর্ঘ তনু ভাবের হিল্লোলে দুলছে। অধর দুটি মৃদু কম্পমান, যেন কত কথাই বলতে যাচ্ছেন, অথচ বলতে পারছেন না। নয়ন হতে দরদর ধারে অশ্রু ঝরে পড়ছে। এ কি অপূর্ব ভাব, এ কি অনুপম রূপমাধুরী! দর্শকগণ পলকহারা নির্বাক। ক্রমেই গৌরহরির তনু এমনভাবে কাঁপতে লাগলো যে মূর্ছা পেয়ে পড়ে যাওয়ার উপক্রম হলো, কিন্তু কেউই তাকে ধরতে সাহস করলেন না। প্রেমের পূর্ণ পাত্র ছাড়া প্রেমের বস্তুকে কে ধারণ করবে? দৈবযোগে ঈশ্বরপুরী সেখানে উপস্থিত হলেন। তিনি গৌরহরিকে ধরলেন। পুরী গোসাইয়ের স্পর্শে বাহ্য পেয়ে গৌরহরি তার চরণ ধরে কাতর স্বরে প্রার্থনা করতে লাগলেন, গোসাই, আমাকে এই কৃপা করুন যেন আমি শ্রীকৃষ্ণের প্রেম সুধা পান করতে পারি। কিন্তু পুরী গোসাই কাকে কৃপা করবেন? নবদ্বীপ ছেড়ে আসার পর থেকে তিনি যে গৌরশ্যামের একাকৃতি দেখছেন, তার উপাস্য দেব শ্যামসুন্দর যে গৌরবরণ ধারণ করেছে। তথাপি ঈশ্বর নির্দেশে ঈশ্বরপুরী শুভ দিনে গৌরহরির কর্ণে দশাক্ষরী গোপীজন বল্লভের মন্ত্র দিলেন। তারপর উভয়ে আলিঙ্গনাবদ্ধ হয়ে প্রেমানন্দে রোদন করতে লাগলেন। ঈশ্বরপুরীর গুরু মাধবেন্দ্রপুরীর প্রেম আজ মূরতিমন্ত শ্রী গৌরাঙ্গ রূপে প্রকাশিত হলেন।
কৃষ্ণ প্রেমে শতগুণ বিহবল হয়ে পড়লেন শ্রী গৌরাঙ্গ। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ নাম, কৃষ্ণ চিন্তা তার দিন রাত্রির কর্ম। অসীম প্রেমে এই বিশ্ব চরাচর তার কাছে নাম রূপে প্রকাশিত হয়। নামের জন্য তীব্র ব্যাকুলতায় কখনো কাঁদেন, কখনো হাসেন। দুই বাহু প্রসারিত করে সারা বিশ্বকেই আলিঙ্গন করতে যান। মদন, যিনি রূপবান, ভুবন বিজয়ী পণ্ডিত, তর্কপটু, উদ্ধত প্রকৃতির মাতৃভক্ত নদিয়ার, নিমাইয়ের একই অবস্থা। চন্দ্রশেখর বড়ই বিপদে পড়লেন। নিমাইচাঁদ বললেন, তোমরা নবদ্বীপে ফিরে যাও, আমি কৃষ্ণের অনুসন্ধানে বৃন্দাবনে গমন করব। কিন্তু তা কি করে সম্ভব? তাহলে শচী বিষ্ণুপ্রিয়া কেমন করে প্রাণ ধারণ করবে? কিন্তু গৌরহরির চিত্তে তখন বেজেছে কৃষ্ণচাঁদের বাঁশি। আজ পাঠ এই পর্যন্তই। আজ আর পাঠ বর্ধিত করছি না। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে এখানেই আমি শেষ করছি আজ আমার প্রেমের ঠাকুর গৌরহরি পাঠ, এবং ভক্তবৃন্দ সকলকার কাছে মিনতি করি যে যদি আমার পাঠে কোনোরূপ ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে নিজ গুণে ক্ষমা করবেন। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে এবং শ্রী গৌরহরি, নিতাই চাঁদ এবং সর্বোপরি পরম করুণ শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি প্রেমের ঠাকুর গৌরহরি। জয় নিতাই।